ফ্রান্সের রাজধানী প্যারিসে আবার খুলল পিকাসো জাদুঘর। বিখ্যাত স্প্যানিশ শিল্পী পাবলো পিকাসোর চিত্রকর্মের বৃহত্তম এই সংগ্রহশালা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। কিংবদন্তি স্প্যানিশ চিত্রকর পাবলো পিকাসোর চিত্রকর্ম নিয়ে ১৯৮৫ সালে প্যারিসে চালু হয় পিকাসো জাদুঘর। তবে মেরামত ও সম্প্রসারণের জন্য একাধিকবার জাদুঘরটি দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল। নতুন করে চালুর পর এবার যুক্ত হলো পিকাসোর নির্বাচিত ৪০০ চিত্রকর্ম। জাদুঘরের ২২টি কক্ষে এসব চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। জাদুঘরের সংগ্রহে থাকা প্রায় ২ লাখ শিল্পকর্ম থেকে এসব বাছাই করা হয়েছে। এই সংগ্রহের মধ্যে পিকাসোর সারা জীবনের ১৩,০০০ শিল্পকর্ম রয়েছে। বলা হচ্ছে পিকাসোর আঁকাআঁকির জীবনের শুরু থেকে ১৯৭৩ সালে তার মৃত্যু পর্যন্ত প্রতিটি সময়ের শিল্পকর্ম শুধু এই জাদুঘরেই আছে। জাদুঘরের একটি অংশের নাম ল্যাবরেটরি, যেখানে আছে পিকাসোর তৈরি অগণিত ভাস্কর্য। এসব তৈরিতে কার্ডবোর্ড, ধাতব পদার্থ, কাঠ, সিগারেটের প্যাকেট থেকে শুরু করে এমন কিছুই নেই যা ব্যবহার করেননি মহান এই শিল্পী। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। জাদুঘরের আরেকটি অংশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পিকাসোর আঁকা চিত্রকর্মগুলো স্থান পেয়েছে। এর মধ্যে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা ম্যান উইথ দ্য শিপ নামের ভাস্কর্যটিও রয়েছে। এদিকে প্রথমবারের মতো পিকাসোর সঙ্গী শিল্পী ফ্রাঁসোয়া জিলোর প্রতি সম্মান জানিয়ে জাদুঘরের একটি পুরো কক্ষ তার শিল্পকর্মের জন্য বরাদ্দ করা হয়েছে। ২০২৩ সালের জুনে ১০১ বছর বয়সে মারা যান জিলো। প্রায় ১ দশক পিকাসোর সঙ্গী ছিলেন তিনি। ১৯৬৫ সালে লিভিং উইথ পিকাসো নামে ফ্রাঁসোয়া জিলোর লেখা একটি বই প্রকাশিত হয়। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।